রাই রিসর্টে এসে পৌঁছালাম। এখন দুপুর প্রায় 1টা বাজে। আমরা এনজিপি থেকে দুপুর এই সকাল 8টার সময় বেরিয়েছিলাম। রাস্তায় একটু জ্যাম ছিল, বিকজ ন্যাশনাল হাইওয়ে যে কাজ চলছে সিকিমের রাস্তার দিকে, তো সেখানে গাড়িগুলো ডাইভার্ট হয়েছে, অনেক গাড়ি ডাইভার্ট হয়েছে। তো গাড়িগুলোর জন্য একটু রাস্তা একটু জ্যাম ছিল, তো সেই জন্য একটু টাইম লাগলো আমাদের এখানে আসতে। ঠিক আছে, তো চলো রিসর্টটা এবার আমরা ধরি। ঠিক আছে, কোথায় কি রুম আছে, আমরা কোন রুম নিলাম, এগুলো আস্তে আস্তে দেখা। সো এটা হচ্ছে এন্ট্রি গেট। সো এখানে অলরেডি আমাদের লাগেজ চলে গেছে। রাই রিসর্টের এসে আমাদের নিয়ে গেল লাগেজগুলো গাড়ি থেকে নামে। এই গাড়িতে আমরা এসেছি, গাড়ি ড্রাইভারজির নাম বিজয়, ওনার গাড়িতে আমরা এলাম আজকে। এটা কমন লবি আছে, খুবই সুন্দর, চিমছাম গোছানো, এবং এখানে ফুলের অনেক রকমের পাহাড়ি ফুল দিয়ে সাজানো, ফুলের গাছ লাগানো আছে। এখানে একটা ওনাদের রিসেপশন আছে, এখানে বসার জায়গা। যদিও আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, একটু ফগি ওয়েদার আছে। আকাশে রোদ উপরে লুকোচুরি করছে, মাঝে মাঝে আসছে যাচ্ছে। তো এইদিকে একটা রুম, অনেকগুলো রুম আছে। আমরা ওইদিকে রুম নিয়েছি, দুটো কটেজ আছে, কটেজ রুম নিয়েছি। চলো কটেজ রুম গুলো দেখা যাক। তো এটা হলো আমাদের কটেজের এন্ট্রি। রাই রিসর্টের যে কটেজ গুলো আছে খুব সুন্দর এন্ট্রি স্টেয়ার গুলো। এখানে আর্টিফিশিয়াল গ্রাস পাতা আছে, তো দেখতে খুব সুন্দর লাগছে, এবং খুব সুন্দর রুমটা লাগছে আর কি দেখতে। পাশাপাশি দুটো রুম আছে আমাদের কটেজ গুলো। লাগেজ গুলো অলরেডি পৌঁছে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি আছে, সবাই আছে। ওখানে মিশাম রুম অলরেডি ঢুকে গেছে, ওর পিছনে ছুটছে সবাই। চলো রুমগুলো দেখানো যাক। রুমে এন্ট্রিতে এখানে একটা বড় সোফা আছে, সোফাটা মোটামুটি 6 জন বসতে পারবে। একটা টি টেবিল আছে, ওখানে একটা কাপবোর্ড আছে, দুটো বেড আছে। বেডগুলো মোটামুটি ডবল করে, দুজন করে 4 জন থাকতে পারবে। দেওয়ালে খুব সুন্দর পেন্টিং দেওয়া আছে, আর সিলিংটা পুরো উডেন ফিনিশ করা আছে, এবং এলইডি লাইটস দিয়ে এটা করা আছে। অলরেডি এখানে সাবান দেওয়া আছে, সোপ মেডিমিক্স সোপ, আর ব্ল্যাঙ্কেট যথেষ্ট পরিমাণে দেওয়া আছে, দুটো করে ইভেন ডাবল ব্ল্যাঙ্কেট। জল দেওয়া আছে এখানে, পিলো, বেডটাও খুব সুন্দর, হেডরেস দেওয়া আছে সুন্দর। আর এখানে একটা মিরর আছে, তো মিররটা সাফিসিয়েন্ট, যথেষ্ট আছে। আর এখানে ওয়াশরুম। লাইট মনে হয় এখন পাওয়ার অফ করা। তো ওয়াশরুমটা বেশ স্পেসিয়াস, মডার্ন টাইপের। এখানে কমোড লাগানো, বেসিন লাগানো, ওখানে গিজার লাগানো আছে, অনেকটা স্পেসিয়াস। সাফিসিয়েন্টের থেকেও বেশি। সব থেকে ভালো জিনিস হলো এখানে এত বড় একটা উইন্ডো, যেটা পুরো ফুললি গ্লাস স্লাইডিং উইন্ডো আছে। পর্দাগুলো খুব সুন্দর, আর এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে। যদিও আজকে খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না, बिकॉज ऑफ फॉगी वेदर। भैया जी आज क्या वेदर ऐसा ही चल रहा है कुछ दिन से? ऐसा चल रहा है, আচ্ছা। তো সকালবেলাতে কি এরকমই থাকে, না সকালবেলা একটু পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাবে? ভোরের বেলাতেও হবে না? তো চান্সেস খুব খারাপ, আমাদের হয়তো লাকটা খারাপই যাচ্ছে আছে আজকে মনে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। মিশাম, এদিকে আছো, এদিকে আছো।
পাশাপাশি দুটো রুম, একই অ্যামেনিটিস, সেম অ্যামেনিটিস দেওয়া আছে। রুম দুটো খুব সুন্দর, कॉटेज रूम, न्यूली बिल्ट मने होच्छे। ये नया नया बना हुआ है ना? नया नया है। कितना महीना होगा इनका? ये मतलब सबसे पुराना तो मतलब टेक्सास किलो পরে কি মডিফিকেশন হয়েছে? আচ্ছা, মডিফিকেশন হয়েছে, এটা মডিফিকেশন হয়েছে। এটা রাস্তা বা এন্ট্রি, ওই দিক দিয়ে আমরা এলাম, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম এখানে। চলো এই রুমটা দেখাই। এই রুমটা আমার বাবা মা সবাই আছে, ওই সময় দাদু দাদি নানা নানি সবাই এখানে আছে। আর ও এখানে ট্রলি খোলার চেষ্টা করছে। কি করছো তুমি এখানে শ্যাম? लाइने नीचे মনে হয় নাই, আমি দেখছি, কথা বলছি। একই সোফা, একই রকম রুম, একই অ্যামেনিটিস, সেম অ্যামেনিটিস আছে, খুব সুন্দর। ঠিক আছে, আমরা জাস্ট সবে ঢুকলাম। এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আগে ইশামকে খাওয়ানো হবে, তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করবো। তো লাঞ্চের জন্য চলে গেছিলাম আমাদের ডাইনিং রুমে। লাঞ্চের মেনুতে ছিল ডাল, এগ কারি উইথ পটেটো, আর এটা ছিল হচ্ছে চিলি বেগুনের একটা রেসিপি, চিলি বেগুন রেসিপি, আর হচ্ছে আলু দিয়ে পটলের একটা মাখা মাখা, ঝুরি আলু ভাজা, এবং কাঁসার থালায় গরম গরম ভাত। খাবারটা টেস্টিই ছিল, ভালো ছিল। ইভিনিং স্ন্যাক্স, গরম গরম ভেজ পকোড়া আর চা, সস দিয়েছে, চা দিয়েছে কেটলিতে গরম। আর এই যে এখানে আমাদের মিশামি শুরু হয়ে গেছে নানান ধরনের কেরামতি দেখানো। খেলতে এখন ব্যস্ত উনি। মিশাম হাতালি তো মিশাম সত্যি খুব এনজয় করেছে জায়গাটি। খুবই বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা। ও তো সারাদিন খেলতেই ব্যস্ত ছিল। মিশাম আর এখানে চলছে ওর খেলার ফাঁকের বিরতি, যেখানে কিনা ও কি দেখছে, এখন ফোন দেখছে। ডাল আছে, এটাতে চিকেন, এটাতে রাইস, এটাতে রুটি আছে বোধহয়, বোধহয় না, রুটি আছে, এটাতে হচ্ছে আলু মটর। তো আমাদের ডিনার এখন কমপ্লিট। প্রতিটি খাবারের টেস্টই ভালো ছিল, আর রাতের পরিবেশটাও খুব সুন্দর। জায়গাটার তো কোনো তুলনাই হয় না, সত্যি খুব সুন্দর জায়গা। চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর। তো চলুন বলে দিই আমাদের রুমগুলির রেন্ট কেমন ছিল। আমরা যে কটেজ রুম দুটিতে ছিলাম, ওই রুমগুলির রেন্ট ছিল হচ্ছে পার রুম 2800 টাকা করে, এবং খাবার খরচ এর বাইরে। খাবারের জন্য লেগেছিল পার পার্সন 450 টাকা করে। তার মধ্যে ইনক্লুড ছিল হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। ও রুমগুলি অনুযায়ী ভাড়া একদম ঠিকঠাক, ওভার বাজেট একদম নয়, এবং খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, বেশ সুন্দর। আপনারা আসতে পারেন। রাই রিসর্টের সারাউন্ডিংসটা দেখাবো, আর এদের নিজস্ব একটা ভিউ পয়েন্ট আছে। দুটো সোফা, মোড়া টাইপের সোফা লাগানো আছে, আর বিরাট বড় উইন্ডো। এই গ্লাস উইন্ডোতে খুব সুন্দর মাউন্টেন ভিউ পাওয়া যায়, পেন্টিং, পোস্টার। এখানে একটা